অটোম্যান সাম্রাজ্যের অন্যতম আলোচিত নারী সম্রাট সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের প্রথম স্ত্রী মাহিদ এব্রান হাতুনের সম্পূর্ণ জীবন ইতিহাস নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত। তার জন্ম পরিচয়, পারিবারিক পরিচয়, অটোম্যান হারেমের প্রবেশ, যুবরাজ মুস্তফার জন্ম, হারেমে তার ক্ষমতা, হুররেমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, পুত্রের করুণ মৃত্যু এবং জীবনের শেষ অধ্যায়। আজকের হিস্টোরি বাংলার ভিডিওতে থাকবে সব কিছু। তো প্রিয় দর্শক, না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মাহিদ এব্রান সুলতানের জন্ম আনুমানিক 1500 সালের প্রথম দিকে। তার প্রকৃত জন্মস্থান, জাতিগত পরিচয় নিয়ে ইতিহাসবিদগণের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। কেউ কেউ তাকে সার্কানিয়ান, কেউ আলবেনীয়, আবার কেউ মন্টেনেগো অধিবাসী হিসেবে উল্লেখ করেছেন। এ বিষয়ে নিশ্চিত কোনো সমসাময়িক দলিল পাওয়া যায় না। যুবরাজ সুলেমানের হারেমের প্রবেশের পর তিনি দ্রুতই প্রভাবশালী হয়ে উঠতে থাকেন। মানিসার অবস্থানকালে তিনি যুবরাজ শেহজাদ মুস্তফার জন্ম দেন। মুস্তফা ছিলেন সুলেমানের জ্যেষ্ঠ জীবিত পুত্র এবং একসময় অটোমান সিংহাসনের সব থেকে শক্তিশালী সিংহাসনের দাবিদার হয়ে উঠেছিলেন। এই কারণেই মাহিদ এব্রানের মর্যাদা অনেক বেড়ে যায় সাম্রাজ্যে। 1520 সালে সুলেমান অটোম্যান সুলতান হওয়ার পর মাহিদ এব্রান ইস্তাম্বুলে চলে আসেন। প্রথম দিকে তিনি হারেমের অন্যতম প্রভাবশালী নারী ছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই হারেমে আগমন ঘটে হুররেম সুলতানের। হুররেম ধীরে ধীরে সুলেমানের সব থেকে প্রিয় সঙ্গিনী হয়ে ওঠেন। এর ফলে মাহিদ এব্রান ও হুররেমের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। ভেনিসের রাষ্ট্রদূতের বিবরণে দুই নারীর বিরোধের উল্লেখ পাওয়া যায়, যদিও জনপ্রিয় টিভি নাটকে দেখানো অনেক ঘটনাই ঐতিহাসিক প্রমাণে নেই। অটোম্যান প্রথা অনুযায়ী শাহজাদাদের বিভিন্ন প্রদেশে গভর্নর হিসেবে পাঠানো হতো। মাহিদ এব্রান তার ছেলে মুস্তফার সঙ্গে মানিসা এবং পরে আনাসিয়ায় চলে যান। সেখানে তিনি ছেলের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং মুস্তফাকে জনগণের ভালোবাসা অর্জনের পরামর্শ দিতেন বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সিংহাসনের উত্তরাধিকার প্রশ্নে রাজনীতি জটিল হতে থাকে। হুররেমের সুলতানের পুত্ররাও উত্তরাধিকারী হিসেবে শক্তিশালী হয়ে ওঠেন। 1553 সালের পারস্য অভিযানের সময় সুলেমানের আদেশে শেহজাদা মোস্তফাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইতিহাসবিদদের মধ্যে এ বিষয়ে বিতর্ক থাকলেও অধিকাংশই একমত এটি অটোম্যান ইতিহাসের সবথেকে মর্মান্তিক ঘটনাগুলোর মধ্যে একটি। ছেলের মৃত্যুর পর মাহিদ এব্রানের জীবন নেমে আসে চরম দুর্দশা। তাকে বুরসেনায় পাঠানো হয়। দীর্ঘদিন আর্থিক কষ্ট জীবনে নেমে আসে, এমনকি বাড়ি ভাড়াও পরিশোধ করতে পারেনি তিনি বলে ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন। পরে সুলতানের নির্দেশে তার কিছু ব্যয়ভার বহন করা হয়। নিজের সম্পদের বড় অংশ তিনি শেহজাদা মুস্তফার সমাধির রক্ষণাবেক্ষণের জন্য এবং দান খয়রাতে ব্যবহার করতেন। হুররেমের মৃত্যুর পর মাহিদ এব্রানের অবস্থান কিছুটা উন্নত হয়। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত বুরসাতেই বসবাস করতেন। আনুমানিক 1581 সালের 3 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। তাকে বুরসার মোরাদিয়ে কমপ্লেক্সে তার পুত্র শেহজাদা মুস্তফার সমাধির পাশেই সমাহিত করা হয়। মাহিদ এব্রানের জীবন ছিল ক্ষমতা, মাতৃত্ব, রাজনীতি এবং ব্যক্তিগত ট্র্যাজেডির অনবদ্য এক ইতিহাস। তিনি আনুষ্ঠানিকভাবে সুলতানের বৈধ স্ত্রী ছিলেন না, যদিও জনপ্রিয় সংস্কৃতিতে তাকে অনেক সময় মাহিদ এব্রানের সুলতানও বলা হয়। ইতিহাসের নির্ভরযোগ্য সূত্রে তাকে সাধারণভাবে মাহিদ এব্রান হাতুন নামেই উল্লেখ করা হয়েছে। মাহিদ এব্রানের জীবন ছিল ক্ষমতা, মাতৃত্ব, রাজনীতি এবং ব্যক্তিগত ট্র্যাজেডির অনবদ্য এক ইতিহাস। তিনি আনুষ্ঠানিকভাবে সুলতানের বৈধ স্ত্রী ছিলেন না, যদিও জনপ্রিয় সংস্কৃতিতে তাকে অনেক সময় মাহিদ এব্রানের সুলতানও বলা হয়।
ইতিহাসে নির্ভরযোগ্য সূত্রে তাকে সাধারণভাবে মাহিদেবরান হাতুন নামেই উল্লেখ করা হয়েছে।